আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আমার পিছনে দেখতেছেন চতুর্দিকে খালি জঙ্গল। এই জঙ্গলগুলো কেন জানেন? এর এর মাওয়ের জঙ্গল এগুলো। এগুলো জঙ্গল হচ্ছে, যেহেতু এগুলো একচুয়ালি জঙ্গল নয়, এগুলো পুরোটাই কাফি বাগান, বুঝলেন? अच्छा हमको सिखा কাফি বাগান যেহেতু কর্ণাটকে আসামের মানুষ আছে আর কি, সব গুণ নেই, এই কাফি খাবার নাকি আহে, অন্য কোনো কারণ নাই, কাফি খাবার নাকি আহে না বেস্তা? এই বেস্তা কিছুদিন আগে এসে কাফি খাবার নাকি খাংরার ফুলা কাফি খাইতে দেখে জঙ্গলও খায় না, কারণ এই কর্ণাটকে কোনে যারা যারা আসে আর কি, সবাই কাফি বাগানে কাজ করতে আসে, যেহেতু জীবন যুদ্ধ শুরু করে দেয় এই কাফির জন্য। কারণ দীর্ঘ 1 বছর একজন মহাজনের একটি কাফি গাছের পিছনে 1.5 থেকে 200 টাকা পর্যন্ত দিতে হয়। তারপর গিয়ে 1 বছর পর ও কাফি গাছটি মহাজনকে দেয় কমসে কম 1000 টাকা। এক গাছে 800 টাকা করে লাভ হয়ে গেছে। এগুলো কাফি গাছ দেখতেছেন, দেখলেন? সার পানি, তারপর এগুলো জঙ্গল দেখতেছেন, এগুলো সাফ করে দেওয়ার জন্য সব হানি মিলে আর কি 200 টাকা করে খরচ যায়, কামলা খরচ সব নিয়ে। তারপরে যায় হেরে মালিকে পায় 800 টাকা লাভ। কমসে কম আমাদের যে এই মহাজনটার গাছ আছে টোটাল 60 থেকে 70 হাজার পর্যন্ত গাছ হবো না ভাইস্তা? হবে না? এইগুলো কাফি দেখতেছেন কত সুন্দর, যখন পাকবে আরো তখন আরো সুন্দর দেখা যায়, গোলাপ ফুলের মতো। তারপরে যায় হেরে 280 টাকা লাভ হয়, লাভই লাভ। এই জন্য তো আজকে যে চিজটা দেখামু, আর 2 থেকে 3 মিনিট ওয়েট করেন, কানেকশনে থাকেন আর কি। এরকম মজার জিনিস দেখামু যে কর্ণাটক কাফির বাগান ছাড়া মজার জায়গাও আছে দেখার মতো। জুবিনদা যেরকম সিঙ্গাপুর গেছিল, যে জন্য বুঝতে পারতেছেন ওরকম জায়গা আর কি, সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি জুবিনদার যারা যারা মারছে আর কি, তাকে যদি 1 কেলা বাজ না দিছি, খালি আমার সঙ্গে করলে হয় 150 ফুট লম্বা 1 কেলা বাস, সারা বুড়ির রগে রগে দিমু। মানুষকে রোগ বেশি লম্বা হয় না বুঝতে দিবেন না, ডাইরেক্ট রগে রগে দিমু। আর কি করেন কমেন্টে বলে দিবেন। শালারা বিহারের মধ্যে বিষ মিশা দিয়ে মাইরা কয় ও নিজেই মরছে। আরে ঘমন্দি ও বলে কে নাকি ইউটিউবার, ইউটিউবে আর কি গালি দেন না কেনা, তবে আহে কি করবো রাগের চোটে, হ্যাঁ নাকি আত্মার হাতে কথা কয়। চিন্তা করছো ওর চাইতে কত বড় বড় করলে ফেল পড়ে গেল গা, আর ও বলে আত্মার হাতে কথা কয়। জমিনদা বলে কইছে ওরা নিজে মরছে, আমার ভিডিও বানায় ইউটিউবে ছাড়ে পাবলিকরা বোকা বানানোর জন্য, যাতে পাবলিকেরা রাস্তা ভটকেও না কেন জায়গা, যাতে ওর খুনি করে মাফ করে দেয়। বাচ্চা তুমি মাফ করবা? তোমার সামনে বলে কি করবা? কিমেন করি যদি জমিনদার খুনি যদি সামনে পাও কি করবা? হ্যাঁ এই বিল্ডিং এর বেতন। এই যে গাইস, আপনাদের ধৈর্য ধরার সময় আজকে এখন শেষ, আর 1 মিনিট উপরে উঠা। আপনাদের জায়গায় এরকম সুন্দর দেখা যায় কি আর বলবো, অনেক সুন্দর। যদি সুন্দর না হয় কমেন্টে আপনাদের যা ইচ্ছা তাই বলে দিয়ে দেবেন, আর যদি সুন্দর হয় সুন্দর করে একটা লাইক, একটা কমেন্ট। এগুলো দেখতেছেন বাঁশ, কারণ আমাদের মহাজনের এইটা ঘর, এক একটা গাছে 800 টাকা করে লাভ পেয়ে সিজনে প্রায়
10 থেকে 15 লাখ টাকা লাভ করে তারপরে এগুলো ঘর দিচ্ছে দেখুন কমসে কম 1 কোটি টাকা দিয়ে দিছে দেখুন কতগুলো লোহা দেখতেছেন ফেলা দিছে এমনি ফেলাচ্ছে দেখছেন শালা কোটি আছে যে বেশি দেবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই যে আমরা কোন দিকে হাঁটতেছি দেখতেছেন কিরকম স্লোপ হাঁটতেই বই লাগে আর কি করবো দেখবেন এই যে শেষ অপেক্ষার সময় শেষ এখন আর কি আপনাদের দেখার পালা নাও অরিজিনাল ভিউটা কিরকম লাগতেছে গাইজ বলে দেবেন কমেন্টে বাইসে দুটো পুষ দাও ইয়েস আরে এই যে সিটাম টাইটানিক ইমুক একটা এই যে পাবলিক দেখেন গাইস কমেন্টে বলে দিবা কত সুন্দর ভিউ দেখতেছেন চতুর্দিকে পাহাড় মাঝখানে একটু গাতার মতো জায়গা ওই বলছে না ইদু কপাল উদু কপাল মাঝখানেতে খাল আমরা আছি যতদিন এরকম ঘর বাড়ি উঠবে ততদিন বুঝলেন গে শাড়িটা কিরকম লাগলো বলে দেবেন কমেন্টে সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবাই পাশে থাকবেন ফ্যামিলি মেম্বারে জয়েন হয়ে যাবেন বাই मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ